হসলা ইন্ধন বদলা দেখে আসলাম ধুরন্ধর দ্য রিভেঞ্জ, মানে ধুরন্ধর 2 দেখে আসলাম। কীরকম হলো সিনেমাটা? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এই ছবিটা আমাকে না আরেকবার দেখতে হবে, বা আরও হয়তো দুবারও দেখতে হতে পারে, কারণ এই সিনেমাটার মধ্যে অনেক ডিটেলিং রয়েছে। ছবিটার মধ্যে নিয়ে অনেক কিছু আমার বলার রয়েছে, সেগুলো আমি এখন তো অবশ্যই বলবো না, কারণ এখন তো স্পয়লার রিভিউ করবো না। এখন জাস্ট মানে সিনেমাটা আমার ইন জেনারেল কীরকম যে সেটা আমি এখানে আলোচনা ডিসকাস করবো। অবশ্যই এটা স্পয়লারের ডিসকাশন হবে, তবে চেষ্টা করছি সিনেমাটা আরও একবার ভালো করে দেখে ডিটেলিং নিয়ে নোটস ফোর্স নিয়ে তারপরে সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও বা লাইভে আসার চেষ্টা করছি খুব শীঘ্রই আর কি। যাই হোক, তো ধুরন্ধর 2 বা ধুরন্ধর রিভেঞ্জ। এবারে এই যে সিনেমাটা, এই সিনেমাটা হচ্ছে সিকুয়েল এবং প্রিকুয়েল দুটোই। মানে এখানে আপনারা হামজা বা জাসকিরাত যাই বলুন না কেন, তার আপনারা পাস্ট লাইফও দেখতে পাবেন, আবার আপনারা প্রেজেন্ট বা ফিউচার সেটাও দেখতে পাবেন আর কি। এবারে সিনেমাটার মধ্যে ভালো দিকে সেগুলোকে বলে নিই। প্রথম কথা হচ্ছে যে একটা সেখানে বলবো যে আপনারা যদি এখন মানে শুধুমাত্র ভায়োলেন্স যেটা একটা মানে জান যে ওই আসাদ বাপুর যে সিনটা বিষয়টা যেটা আর কি, শুধু যদি ভাবেন যে ওটাই এর সব থেকে হাইলাইটিং বিষয়, সেটা একদমই না। ওটা একটা জাস্ট ঘটনা। এর বাইরেও সিনেমাটা আরও অনেক কিছু দেখাচ্ছে, অনেক কিছু বলছে। এই ছবিটা হচ্ছে ওর মধ্যে অনেক বেশি ডিটেলিং রয়েছে, অনেক বেশি রিসার্চের ডেপথ রয়েছে। মেকার্সরা যেটা খুব মানে বুদ্ধিমত্তার সঙ্গে করেছে সেটা হচ্ছে যে তারা জানে যে যেহেতু ধুরন্ধর 2 দেখতে যাওয়ার আগে অডিয়েন্স তারা একদম প্রপার পড়াশোনা করে, যেমন আমি নিজে পড়াশোনা করেছি, আপনারা আমার ল্যাবসে দেখেছেন, বুঝতে পেরেছেন আর কি, যেরকম প্রচুর পড়াশোনা রিসার্চ করেছি বিষয়টাকে কেন্দ্র করে। তো মেকার্সরা জানে, তো তারা কী করেছে, ঘটনাগুলো দেখিয়েছে, ঠিক আছে, অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু দেখায়নি, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। এবারে কী করেছে তারা, ঘটনাগুলোকে না মানে যে অর্ডারে হয়েছিল সেটা না দেখিয়ে ঘটনাগুলো তারা একটু আগে পিছিয়ে করে দেখিয়েছে, যাতে দর্শক একটু কনফিউজ থাকে। মানে বলেন যে সিনেমাটিক ভিউইং যে এক্সপিরিয়েন্স আর কি, যে একটা আনপ্রেডিক্টেবিলিটি যে ফ্যাক্টরটা রাখা সেটা কিন্তু রেখেছে। তো যেই কারণেই আপনি ঘটনা সবই জানেন, যেমন আমি লাইভে বলেছিলাম যে এখানে হামজা বা জাসকিরাতের ক্যারেক্টারটা বাদ দিয়ে বাকি যা কিছু হয়েছে, তাহলে খালেদ হোসেনের যে দিকটা ওটা হালকা দেখেছে আর কি। তারপর ধরুন হচ্ছে যে এই যে জাহর মিস্ত্রি, তারপর ধরুন হচ্ছে যা কিছু দেখাচ্ছে আর কি, যা কিছু দেখাচ্ছে আরশাদ বাপুর যে ঘটনাটা আর কি। তো এই ঘটনাগুলো কিন্তু সব সত্যি কিন্তু হয়েছিল, যেমন লাইভে বলেছিলাম, ঠিক আছে। তো ঘটনাগুলো হচ্ছে মেকার্সে না একটু আগে পিছিয়ে করে দিয়েছে, যার ফলে আপনি সবই জানেন, কিন্তু যখন সিনেমাটা দেখছেন তখন আপনি কিন্তু এনগেজ হয়ে থাকছেন সব কিছু জানা সত্ত্বেও। আপনি সব কিন্তু প্রেডিক্টেবল, আপনি সব জানেন, তবুও আপনি এনগেজ হয়ে থাকছেন। তার কারণ হচ্ছে সিনেমাটার রাইটিংটা খুব ভালো হয়েছে, কিন্তু সিনেমাটা আপনি কিন্তু এনগেজ হয়ে থাকবেন। এই ছবিটা আপনি বলতে অনেক বেশি একটা পলিটিক্যাল একটা সিনেমা। এবার ব্যাপারটা হচ্ছে যে আদিত্যধারের পলিটিক্স বিষয়ে আপনি জানেন, তার পলিটিক্যাল আইডিওলজি কী সেটা আপনি ভালো করে জানেন। এবার দেখুন, আপনি সেই পলিটিক্সের সাথে আপনি এগ্রি করতে পারবেন না করতে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট এটুকু বলা যেতে পারে। এবার আমি এখান থেকে রাইটিং তো বললাম, এবার এখান থেকে আমি টেকনিক্যাল ডিপার্টমেন্ট ঢুকছি। সিনেমাটার মধ্যে একটা কিন্তু ক্রাফট অবশ্যই রয়েছে, যেমন পার্ট 1 মধ্যে ছিল, পার্ট 2 ক্রাফট কিন্তু এখানে অবশ্যই রয়েছে। ছবিটা না খুব যত্ন করে বানানো হয়েছে, ঠিক আছে। মানে এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, শর্ট টেকিং বলুন, ঠিক আছে, বা এখানে যে যেসব গোড সিন যেসব রয়েছে সেগুলো কিন্তু বলবো যে বেশ ভালো করে শ্যুট করা হয়েছে। আর হ্যাঁ, একটা কথা সেটা হচ্ছে যে যখন ছবিটা আপনারা শেষ করে হল থেকে বেরোবেন, বেরিয়ে কিন্তু চলে যাবেন না, কারণ কিন্তু সিনেমাটার মধ্যে পোস্ট ক্রেডিট সিন রয়েছে এবং সেখানে আপনি অনেক কিছু পাবেন। আমি একটা ফার্স্ট কুইক রিভিউ করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে আপনারা অনেক কিছু পেতে চলেছেন, ইন্টার ব্লকটা সলিড, তো সেটা তো আছেই, কিন্তু ছবিটা এর বাইরে অনেক কিছু কিন্তু প্রোভাইড আপনাকে করছে। তো আমি একটা কথাই বলবো যে এই ছবিটা দেখতে যাওয়ার আগে আপনি যদি একটু স্টাডি করে যান এই ঘটনাগুলোর বিষয়ে, বা যদি আপনি আমার লাইভটা দেখে যান, তাহলে সেক্ষেত্রে আপনার সিনেমাটা মানে বুঝতে বা কানেক্ট করতে অনেক সুবিধা কিন্তু হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যারা অভিনয় করছে, এই ছবিটা হচ্ছে পুরোপুরি হচ্ছে এটা মানে হামজা ও জাসকিরাতের গল্প, এটা হামজার গল্প অ্যাকচুয়ালি, ঠিক আছে, যেটা বলে সেটাই আর কি। তো রণবীর সিং এখানে ফাটিয়ে পারফর্ম করেছে, রণবীর সিং সলিড করেছে, দারুণ করেছে। সে এখন এই ছবি দেখে পুরো বিস্ট মোড একদম আর কি। এছাড়াও এখানে যদি বলি জামিল জামানের চরিত্রে রাকেশ বেদি অসম, ওনাকে দেখলেই মজা এসে যায়।
ইয়ালিনা চরিত্রে সারা অর্জুন ভালো, আগের থেকে তাকে আমার এখানে বেটার লাগলো, আরও বেশি সাবলীল বলে তাকে মনে হলো। অর্জুন রামপাল খুব ভালো, সঞ্জয় দত্ত যেমন আগেবারের মতো মজা লাগে তাকে দেখলে, সেই একটা তিনি এখানে রেখেছেন, তাকে ভালো লাগে দেখতে। এছাড়া উজার বাদল চরিত্রে যে অভিনয় করেছে সেও বেশ ভালো। এখানে যারা অভিনয় করেছে তারা তার জায়গায় কিন্তু বলে যে বেশ ভালো কাজ করেছে। তবে এই ছবির কিন্তু সোশ্যাল হচ্ছে এবারে হামজা মানে রণবীর সিং, আগে অক্ষয় খান্না ছিল, এবার হচ্ছে রণবীর সিং আর কি। ছবিটার মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক বললাম। আচ্ছা, এখানে একটা ক্লিয়ার করে দেওয়া সেটা হচ্ছে যে আমার কতক্ষণ রান টাইম ফিল হয়নি। অনেকে বলতে রান টাইমটা একটু বড় হ্যান ত্যান, সেটা আমার কিন্তু মনে হয়নি, কারণ ছবিটার মধ্যে যেহেতু অনেক ডিটেলিং রয়েছে, ডেপথ রয়েছে, ছবিটা যেহেতু খুব মন দিয়ে দেখেছি এবং ছবিটা দেখার আমি যেহেতু একদম রিসার্চ করে গেছি, সেখানে আমার কিন্তু রান টাইমটা কিন্তু মনে কিন্তু হয়নি। ঠিক আছে, অনেক মনে হয় 4 ঘন্টা ছবি বোর করবে কেন, না বোর একদমই করবে না। যদি আপনি এই সব বিষয়তে ইন্টারেস্ট থাকেন তাহলে আপনাকে কোথাও বোর কিন্তু করছে না আর কি। ছবিটা 4 ঘন্টা ছবি সত্ত্বেও ছবিটা অনেক কিছু কিন্তু রয়েছে। এবারে ছবিটা নিয়ে আমার কিছু ইস্যু রয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে আমি যে নেগেটিভ ইস্যুগুলো বলবো সেটা কিন্তু আমি যে ভার্সন দেখলে সেটার ভিত্তিতে বলছি। আপনারা নিশ্চয়ই জানবেন যে এই ছবিটার রান টাইম প্রিভিয়াসলি হচ্ছে 3 ঘন্টা 55 মিনিট। প্রথমে সন্ধ্যে 4 ঘন্টা ছাড়িয়ে যেতে পারে, তারপর 3 ঘন্টা 55 মিনিট। তো গতকালকে ছবিটার আবার সাবস্ক্রিপশন হয়েছে ফাইনালি আর কি। তো সেখানে রান টাইম হয়েছে 3 ঘন্টা 49 মিনিট 6 সেকেন্ড। এবার যখন সিনেমা দেখতে যাই তখন খবর পাই যে ছবির নাকি প্রিন্ট নাকি সে পৌঁছায়নি। আপনারা নিশ্চয়ই জানবেন যে তুহিন রিভেলজি, তুহিন সে আমাকে ফোন করে যে আমাদের ওখানে চালু হয়েছে কিনা। তো তারপরে আমি বললাম না, আমাদের কিছু বলেনি আর কি, চালু হয়নি আর কি। তারপর আমাকে মেসেজ করতে থাকে আর কি। তো সেখান থেকে তারা জানে যে শো চালু হয়নি, প্রিন্ট এসে পৌঁছায়নি আর কি, এরকম খবর আসে আর কি। যাই তারপরে খুব বেশি দেরি হয়নি, 5টা জায়গায় আমি সাউথ সিটিতে গেছিলাম দেখতে, তো সেখানে চালু হয়েছিল 5:20 কি 22 চালু হলো আর কি ছবিটা। এনিওয়ে, তো এবার ব্যাপার হচ্ছে যে যেহেতু 6 মিনিটকে যে বাদ দেওয়া হয়েছে, তো যখন ছবিটা দেখবেন আপনি কিন্তু কোথাও বুঝতে পারবেন যে মানে একটু কাটছাটে। যেমন ধরুন যেটা শোনা গেছিলো যে রেহমান ডাকাতের একটা পোর্শন থাকতে পারে, সেই ফ্ল্যাশ পোর্শনে রাখা হয়নি। তারপর যে আমি যে লাইভে বলেছিলাম যে এই যে দাদলের গ্যাং, তারপরে হচ্ছে এই হাজি লালুর গ্যাং, হাজি লালুর হচ্ছে ছেলে ছিল 4-7 পাপ্পু। তো লালুর এখানে একটা হাজি লালুর একটা রেফারেন্স এখানে বলা হয় মুখে আর কি, বা সেটা দেখানো হয়নি। তো এইগুলো কিন্তু নেই। তারপর হচ্ছে এখানে আমি যেটা দেখলাম যে হামজা ইয়ালিনার মধ্যে প্রেমটা কিন্তু ভালো করে এস্টাবলিশ কিন্তু করা হয়নি। ঠিক আছে, এখন সেটা কি মানে প্রিভিয়াস যে এটা ছিল মানে প্রিন্টেড ছিল 3 ঘন্টা 55 মিনিট, সেখান থেকে বাদ ছিল নাকি এটা এমনি বাদ ছিল, তো সেটা এখানে নেই। যার ফলে ওই প্রেমের দিকটা যে আমরা অতটা ফিল করতে পারি না। ঠিক আছে, মানে ওটা জাস্ট উপর উপর লিখেছে। তারপর যেটা শোনা গেছিলো যে এখানে মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্তের আরও বেশি স্ক্রিন টাইম থাকবে, সেটাও আমি দেখলাম না। মাধবনের স্ক্রিন টাইম আগের থেকে একটু বেশি পেয়েছে অর্জুন রামপাল, তাই সঞ্জয় অ্যাজ ওয়েল যেরকম আগের বছর সেরকমভাবেই তিনি রয়েছেন আর কি। তো একটা যেটা তাও ফিল করলাম মনে হলো যে মানে এদের হয়তো আরও বেশি হয়তো স্ক্রিন টাইম হয়তো ছিল, যেটা হয়তো কোথাও কেটে কাটছাট করা হয়েছে, সেটা আপনি ফিল কোথাও গিয়ে করতে পারবেন আর কি। এটা আমার কোথাও গিয়ে মনে হলো আর কি। তো আমি কিন্তু এটা বললাম যে এই প্রিন্টের ভিত্তিতে বললাম আর কি। ছবিটা এখন যদি দেখুন আগের প্রিন্টে যেগুলো যদি কাটছাট থেকে সেটা আলাদা বিষয় আর কি, কিন্তু আমি তো এই প্রিন্টটা দেখলাম 3 ঘন্টা 49 প্রিন্টটা তার ভিত্তিতে আমি বললাম আর কি। তো আমার ইস্যু বলতে এগুলোই লেগেছে। ওভারঅল বলবো যে ধুরন্ধর 2 বা ধুরন্ধর রিভেঞ্জ আমার এক কথায় বেশ ভালো লেগেছে, সলিড লেগেছে। আমি ছবিটা এনজয় করেছি। 4 ঘন্টার ছবি আমাকে কোথাও বোর করেনি। হ্যাঁ, কিছু কিছু আমি বললাম সেগুলো রয়েছে, বাদ বাকি সেটুকু বাদ দেয় ছবিটা কিন্তু আমার কিন্তু বেশ উপভোগ্য ছবি বলে মনে হয়েছে। তো সব মিলিয়ে ধুরন্ধর 2 বা ধুরন্ধর রিভেঞ্জ এই ছবিটাকে আমি রেট করলাম 8/10। এটাই ছিল আমার ধুরন্ধর 2 বা ধুরন্ধর রিভেঞ্জ এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেননি অবশ্যই চলে যান, দেখে আসুন। আমি তো পেড প্রিভিউ প্রিমিয়ার থেকে দেখে আসলাম আর কি। তো যাদের এখন দেখা বাকি তো তারা দেখতে চলে যান এবং দেখে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যারা ছবিটা দেখেছেন এই পেড প্রিমিয়ারের পেড প্রিভিউ শোতে তারা জানাবেন কমেন্ট করে যে তাদের কীরকম লাগলো। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও কিন্তু শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণ যেটাতে। টিল দেন স্টে বেস্ট, টিল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।